নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন তাদের রাশিফল ৮ মাসের জন্যে 2024 শুরু 2025 শেষ। তাদের একাদশ অর্থাৎ সাফল্যের জায়গায় কেতুর অবস্থান এবং সেই কেতুর নক্ষত্র পরিবর্তন দশমপতির কর্মপতি নক্ষত্র নেওয়ার ফলে আপনাদের জীবনে চলার পথে ঘন কালো অন্ধকারময় জীবনের আশার আলোর সঞ্চার ঘটবে। আশার আলোর মুখ দেখতে পাবেন। এটা যেমন সত্য, ঠিক তেমন বিশেষ কয়েকটা জায়গায় সচেতন সাবধানভাবে চলতেও হবে। যে সচেতনতা, যে সাবধানতা আপনাকে চলার পথটিকে সুরক্ষিত প্রদান করবে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে কেতু এবং সেই কেতুর দশমপতির নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুন নক্ষত্রে প্রবেশ নিয়ে। এবার কেতু উত্তর ফাল্গুন নক্ষত্রে কবে প্রবেশ করছে নিশ্চয়ই জানেন, আবারও বলছি 10ই নভেম্বর 2024। কতদিন থাকবে? প্রায় 8 মাস। প্রায় 8 মাস। এবং এখানে কেতু কিন্তু যেমন সাকসেসফুল একাদশভাবে অবস্থান রয়েছে, ঠিক তেমন আজকে আলোকপাতে কেতুর দশমভাবের অবস্থানটাও বলে দেব। চলার পথে খুঁটিনাটি বিষয়টা উল্লেখ করব। হয়তো প্রোগ্রামটি একটু বড় হবে, কিন্তু বিশ্বাস করুন আপনারা চলার পথে অনেকটা উপকৃত হবেন এই প্রোগ্রামটি দেখার পর থেকে। তাহলে বৃশ্চিক সাপেক্ষে গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটা এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, সে কিন্তু থাকছে আপনাদের নবমভাবে থাকবে, কিন্তু 19শে জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় সে আপনাদের কোথাও অষ্টমভাবে প্রবেশ করে যাবে। তাহলে মঙ্গল বর্তমানে স্লো মুভমেন্ট নিয়ে আছে, ধীরে ধীরে সে বক্রী হওয়ার পথে এগিয়ে চলছে এবং 7ই ডিসেম্বর মঙ্গল বক্রী হয়ে যাবে এই কর্কট ভাবেই বা রাশিতেই আপনাদের নবম ভাবে। রাশি বা লগ্নের চতুর্থে শনি রয়েছে, থাকবেও। এই শনি 15ই নভেম্বর ডাইরেক্ট হয়ে যাবে। শতবিশা নক্ষত্র নিয়ে ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হওয়ার পরে আস্তে আস্তে গতি নিতে নিতে সে সম্পূর্ণরূপে এই ঘরটি ত্যাগ করবে। কবে? কবে আপনাদের পঞ্চমভাবে শনি প্রবেশ করবে সেটি হচ্ছে 29শে মার্চ 2025। লিখে দিচ্ছি 29শে মার্চ 2025 শনি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে। রাশিফল লগ্নের পঞ্চমে অলরেডি রাহু আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে, শনি নক্ষত্র নিয়ে। রাশিফল লগ্নের সপ্তম বৃহস্পতি আছে বক্রী অবস্থায়। বর্তমানে নিজের নক্ষত্রে অর্থাৎ আপনাদের অধিপতি নক্ষত্রে রয়েছে মৃগশিরা নক্ষত্রে। এই নক্ষত্র বৃহস্পতি ত্যাগ করবে 28শে নভেম্বর 2024। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হবে, যে ধরনের বিষয়গুলো উঠে আসবে পুঙ্খানুপুঙ্খভাবে, তা আমি আলোকপাত শুরু করছি। প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা। মন মানসিকতা বলার পূর্বে ছোট্ট একটি বিজ্ঞপ্তি। যারা রবিবার ছাড়া ছুটি পান না, চাকরি করেন, অন্য কোনো কাজ করেন, যে কোনো কারণ হেতু রবিবার ছাড়া তারা ছুটি পান না, তাদের জন্য এবার থেকে প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন হাওড়ার বালি চেম্বারে। কখন থেকে কতক্ষণ পর্যন্ত, কটার থেকে কটা পর্যন্ত, কোন জায়গাটায় সেটা স্ক্রিনের ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, পেয়ে যাবেন। এছাড়াও
আপনাদের যে কোনো সমস্যার জন্য, এভরিথিং, যে কোনো, সেটা আপনাদের কর্ম হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ঋণ, ধার দেনা, আইনগত সমস্যা, বিবাহ, প্রেমপ্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব, আপনার গৃহজনিত সমস্যা, ঘরবাড়ি সংক্রান্ত বিষয়, এভরিথিং, কর্ম, চাকরি, ব্যবসা, এভরিথিং, যে কোনো বিষয়ে যদি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বিশ্লেষণ, সঠিক সমাধানের রাস্তা, সলিউশন পেতে চান, সঠিক সলিউশন পেতে অবশ্যই আপনারা আমাকে পাবেন কলকাতার, উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। যারা চেম্বারে আসতে পারবেন না বা চাইছেন না, তাদের জন্য অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। সঠিক সলিউশন অবশ্যই আপনাকে আমি প্রোভাইড করতে বাধ্য থাকব। আসুন তাহলে কন্টিনিউ করি পুরো প্রোগ্রামটি। মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি যে বিগত, আপনারা একটুখানি অতীতটাকে ভাবুন, বিগত 1 বছর আগের থেকে 2023 সালের মাঝামাঝি সময় থেকে, এটা ইন জেনারেল, কিন্তু অনেকে আবার 2020-18 সাল থেকে শুরু হয়েছে থেকে এখনও পর্যন্ত তারা প্রচণ্ড পরিমাণে ক্ষণকাল অন্ধকারের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন। মনে শান্তি, তৃপ্তি তারা পাচ্ছেন না। একটা সমস্যা মিটতে না মিটতেই আরেকটা সমস্যা আপনাদের কাঁধে এসে জুটছে। প্রতি মুহূর্ত হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, অহেতুক ভয়, টেনশন আপনাকে তাড়া করে বেড়াচ্ছে যে কোনো কারণ হিসাবে। যদি কথায় ঠিক বলি, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করুন, আপনার মতামতটি জানান। এরপরে হচ্ছে দেখুন, এই যে কেতুর রবি নক্ষত্র নেওয়ার ফলে এবং কেতুর উপরে বৃহস্পতি একটা দৃষ্টি আছে, আপনাদের যে জিনিসটাই ভালো হবে সেটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপর থাকা এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিলগ্নের উপর থাকার ফলে কীরকম, এই নক্ষত্রটির কারকতা হচ্ছে ঐশ্বর্য, দয়া, মায়া, দাক্ষিণ্য, উদারতা, সহানুভূতি, স্নেহ, পরায়ণ। এই নক্ষত্রের কিওয়ার্ড হচ্ছে ঐশ্বর্য, দেবতা হচ্ছে শিবলিঙ্গ। তাহলে দেখবেন আপনাদের ভিতরে জ্ঞানের প্রখরতা ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে। জ্ঞানের প্রখরতা, বিশেষ করে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, কেউ হয়তো জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামিস, সংগত, রেইকি, এই রিলেটেড যারা কর্ম করছেন বা যারা পড়াশোনা করছেন, শিখছেন, প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করছেন, যে কোনো আধ্যাত্মিকতার কেউ পুজো অর্চনা করছেন, পূজা পাঠ করছেন, ধর্মপ্রচার করছেন, গুপ্ত বিদ্যার চর্চা করছেন, যে কোনো ক্ষেত্রেই তাদের কিন্তু উন্নতির প্রখরতা ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে। এবং যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ সেক্টরে যুক্ত আছেন, তাদের কিন্তু অবশ্যই জ্ঞানের বা জ্ঞানের সুপ্ত প্রতিভারও বিকাশ কিন্তু এই সময়টা আস্তে আস্তে দেবে। কিন্তু এটা মনে রাখুন, যদি আপনার হাতে এই কেতুর স্থানটা খারাপ থাকে, কোন পয়েন্টটা বললাম, নিজের হাতটা সামনের দিকে নিয়ে হাতটার এই কেতুর স্থানটা ফলো করুন। যদি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঢালু মনে হয়, আপনার ফোর্থে ন্যাচারাল D1 চার্টে যদি কেতু বা রাহু বা মঙ্গল বসে থাকে, তার উপর দিয়ে শনি পাস করছে, শনি অলরেডি চতুর্থে রয়েছে, তাহলে আপনার রাশি বা লগ্নে রাহু দৃষ্ট, সুনির্দিষ্ট আছে, ওনাদের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী ফল দেবে। কীরকম ফল দেবে? নেগেটিভিটির ফল দেবে। হ্যাঁ, নেগেটিভিটি বিগত দিনে যেরকম ছিল তাদের কিছুটা হ্রাস ঘটাবে বৃহস্পতির দৃষ্টির জন্য। তাহলে কোন কোন ভয় তারা করে বেড়াবে? সেটা হচ্ছে উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব এবং পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে দেওয়া। এছাড়াও কী হতে পারে, যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে যে সঠিক যে জ্ঞান দরকার, উপস্থিত বুদ্ধি দরকার, সেটা না পাওয়া, নিরাপত্তাহীনতা, মনে ডিপ্রেশন, অ্যাংজাইটিস, ভয়, ভীতি তারা করে বেড়ানো, এগুলো কিন্তু থাকবেই। মাত্রা হয়তো কমবে, কিন্তু থাকবে। এরপরে এখানে যেহেতু দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি আছে এবং চতুর্থে মঙ্গলের দৃষ্টি আছে, তো আপনার ক্রোধ, রাগ এবং অত্যাধিক জেদ, ইগো, যেহেতু রবি নক্ষত্র নিচ্ছে, ইগো, অহমিকা, এইগুলো কিন্তু ত্যাগ করতে হবে আপনাকে
প্রচণ্ড, এগুলো কিন্তু বাড়িয়ে অটোমেটিক বাড়িয়ে দিচ্ছে, অটোমেটিক বাড়াচ্ছে। আপনি অযথাই কোনো কারণে তো খিটখিটে হয়ে যাচ্ছেন, মেজাজ হারিয়ে ফেলছেন, খিটখিটে কথাবার্তার প্রতিও রাশ টানতে পারছেন না। হ্যাঁ, আপনি যে ভুলটা বুঝতে পারছেন যে এগুলো ভুল হচ্ছে, আমার দ্বারা এগুলো নেগেটিভ প্রভাব পড়ছে, বুঝতে পারছেন, কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। তাহলে কী করা উচিত? এই সময় পারলে অবশ্যই ধ্যান করুন, মেডিটেশন করুন, তাতেই মঙ্গল হবে। এখানে যারা বিভিন্ন রকম প্রতিভার সঙ্গে যুক্ত, যেমন কেউ ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার এরকম সঙ্গে যুক্ত আছেন, চেষ্টা করছে, শিখছেন, তাদের স্কিলটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। যারা যে কোনো প্রকার প্রাচীন তত্ত্বের কোনো গবেষণা করছেন, প্রাচীনত্বের কোনো, হয়তো কেউ একজন ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, কেউ হয়তো গণিত নিয়ে পড়াশোনা করছেন, কেউ হয়তো ল নিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা অবশ্যই আছে। আরও দেখবেন ডিসেম্বরের মাঝামাঝির পর থেকে বা ডিসেম্বর শেষের দিক থেকে পড়াশোনা, উচ্চশিক্ষার্থীর জন্য পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুইটেবল ফল দেবে। বা যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করছেন, তাদের ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই তারা পাবেন। কিন্তু প্রতি মুহূর্তেই, এটা ঠিক, প্রতি মুহূর্তেই আপনার সামনে এমন কোনো ব্যক্তি চলে আসবে যে আপনাকে সর্বদা ব্যঙ্গ বিরূপ প্রতিক্রিয়া দেবে। কারণ অলরেডি কিন্তু গুপ্ত শত্রুতা আপনাকে ঘিরে ধরেছে, গুপ্ত শত্রুতা চারিদিক থেকে আপনাকে একদম পুরো ছায়ার মতন ঘিরে ধরেছে। তারা একটু ব্যঙ্গ বিরূপ প্ররোচনা, আপনাকে যে কোনোভাবে হেনস্থা করা, আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতি করার টেন্ডেন্সি নেওয়া, এই রকমের জন্যে আপনার যে আত্মবিশ্বাসটা, যাদের ভালো আছে, যাদের দশা গ্রহ অবস্থান ঠিক আছে, যাদের বৃহস্পতি এবং শনি ভালো আছে, তারা কিন্তু এগিয়ে যাওয়ার পথে ওই ধরনের ব্যক্তিবর্গের জন্য কিন্তু হয়তো তারা ওই জায়গাতে থমকে যেতে পারে। তার ফলে কী হবে? মনে আবার টেনশন, হতাশা, ডিপ্রেশন হবে। হ্যাঁ, এখানে আপনার যেহেতু 5th রাহু আছে, সেই রাহু আপনাকে দৃষ্টি করছে, এবং আপনার অধিপতির উপরেও রাহুর দৃষ্টি একটা আছে। তাহলে ইলোয়েশন, অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা করা, অনেক বেশি ডিজিয়ার, কামনা বাসনা, ইচ্ছে মনের মধ্যে জাগিয়ে তোলা, এইগুলোর প্রতি হ্রাস টানতে হবে। কারণ যতটা আপনি আশা করবেন বর্তমান প্যাটার্নের পজিশন, ততটা কিন্তু আপনাকে ফল দেবে না। হ্যাঁ, আপনাকে স্পিড দেবে, কর্ম করার জন্য ক্ষমতা দেবে, আপনি সেটাকে নিয়ে হয়তো এগোতে চেষ্টা করলেন, কিন্তু আলটিমেটলি লাস্ট ফিনিশিংয়ে গিয়ে, লাস্ট পয়েন্টে গিয়ে, শেষ মুহূর্তে গিয়ে সেটা হয়তো কেটে যেতে পারে, বা সেটা হয়তো পাবেন না। বিগত 1 মাস, আগামী 1টা মাস বেশি পরিমাণে, নভেম্বরটার বাকি দিনগুলো ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বেশি পরিমাণে, তারপর থেকে আস্তে আস্তে বা 2025 সালের মের পর থেকে আরও আস্তে আস্তে আপনি ডেভেলপমেন্ট পাবেন। এবার কেতু যখন এই ঘরটা চলে আসবে, কোথায়? দশমে আসবে 15ই নভেম্বরের পর থেকে 2 মাস কিন্তু আপনার মনের জায়গাটার ক্ষেত্রে, ডিসিপ্লিন হওয়ার ক্ষেত্রে, মনের টেনশন ফিল হওয়ার ক্ষেত্রে খুবই সমস্যাবহুল করাবে। কিন্তু তারপর থেকে আবার আপনি ওই মেয়ের 15 তারিখের পর থেকে 2 মাস পর থেকে আবার আপনি কিন্তু আস্তে আস্তে নিজের জায়গায় ফিরে পেতে থাকবেন, মানে ভালো ফল পেতে লাগবেন। কিন্তু যাদের বেসিক্যালি দশা গ্রহ অবস্থান ঠিক আছে, তারা কিন্তু এই ঘন যে ব্লকিং ছিল জায়গাটা আগে বিগত দিনে 1টা বছর ধরে, সেইটা কিন্তু কেটে গিয়ে একটা গতি নেওয়ার ফলে ব্যালেন্স তৈরি করার মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে নিতে সক্ষম থাকবে এই বর্তমান সিচুয়েশান। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, প্রথমে বলবো পেট সংক্রান্ত জায়গায়, লিভার, গল ব্লাডার সংক্রান্ত জায়গায়, কোষ্ঠকাঠিন্য, অসুজাতি সংক্রান্ত জায়গায়, হার্ট রিলেটেড বুকের সাইডটা সংক্রান্ত জায়গায়, ঠান্ডার ধাস, শ্লেষ্মা বা শ্বাস প্রশ্বাস এই রিলেটেড সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে আপনার রক্তের হয় খুব, মানে রক্তটা হয় খুব বেড়ে যাবে বা খুব কমে আসবে, সেটা রক্তর প্রেশার হতে পারে বা হিমোগ্লোবিন হতে পারে। যদি কটা বিষয় মনে হয়, অবশ্যই কিন্তু আপনারা ডক্টর দেখাবেন। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য ডিসেম্বরের পর থেকে, জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে অনেকটা সুইটেবল ফল দেবগুরু বৃহস্পতি দিতে থাকবে।
আপনারা এখন থেকে যোগাযোগ করুন, দেখতে লাগুন অবশ্যই। কিন্তু এখানে কন্ডিশন এটাই যে ফিফথে রাহু আছে, তাহলে ফিফথে অধিপতি বৃহস্পতি বর্তমানে এখন সে ভালো পজিশন নেই, এবং ফিফথে ঘরের দিকে শনি যাওয়ার মুহূর্তে পথ ধরে আস্তে আস্তে এগোবে, তাই তো। ফোর্থে যেহেতু কে আছে, শনি, সে শনি দৃষ্টি করছে কোথায়, আপনার দশমভাবে দৃষ্টি করছে আপনার রাশি লগ্নতে এবং আপনার ষষ্ঠ ভাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে এবং আপনার লগ্ন রাশিপতি মঙ্গল সে গতি অনেকটাই কমে গিয়েছে, তাই তো। সে গতি কমতে কমতে বক্রী হওয়াতে এগিয়ে যাচ্ছে, রাহু দৃষ্ট পড়ছে। নবমপতি ঘরে মঙ্গল বসে আছে, যে আপনার লগ্নপতি রাশিপতি নবম জায়গাটায় বসে আছে এবং আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করে চতুর্থ দৃষ্টি করে আছে, তাই তো। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি, যারা বিশেষ করে বলবো এই ফিফথে রাহু বসে আছে, এইটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট। দেখুন, ফিফথে রাহু বসে আছে শনি নক্ষত্র নিয়ে, তাহলে কি হতে পারে এই সময় যারা প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায় আছেন, হ্যাঁ, যারা ভাবছেন পছন্দের কোনো ব্যক্তি আছে যাকে বিবাহ করবে, পছন্দ কোনো জীবনসঙ্গী আপনি বেছে রেখেছেন যাকে বিবাহ করবেন, এরকম থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো আপনারা দুজনে, মানে যাকে ভালোবাসছেন সেই মানুষটি আর আপনি হয়তো দুজনের মধ্যে বন্ডিংটা আছে, কিন্তু বিবাহ করার ক্ষেত্রে আপনার বা তার পরিবার থেকে কিন্তু বর্তমান সময়ে কিন্তু সমস্যা করবে, এবং সে চলছেও তাই। রাহু কী করে, তৃতীয় ব্যক্তির কাজটা করে, রাহু কী করে, তৃতীয় ব্যক্তির কাজটা করে, দুজনের মাঝখানে একটা ফারাক তুলে দেয়াল তুলে দেয়, বাধা হয়ে দাঁড়ায়। তো সেটা কিন্তু সেই তৃতীয় ব্যক্তি বলতে হয় আপনার পরিবার, তার পরিবার থেকে অমত স্বীকার করবে, কোনো মতেই মেনে নিতে পারবে না, এই একটা কারণ। দুজনের মধ্যে এটা হতে পারে কথাবার্তা জায়গা, হট মেজাজি হয়ে পড়া, নিজের রাগটা কন্ট্রোল করতে না পারা, এইগুলোর জন্য বর্তমান সিচুয়েশান কিন্তু ঠিক ফল দেবে না লাভ প্লাস অ্যারেঞ্জের বিবাহের ক্ষেত্রে। এদের জন্য সুইটেবল সময়টা হচ্ছে আপনার মেয়ের পর, অনেকটা সুইটেবল সময় বলা যায়। তার আগে কিন্তু এরকম দ্বন্দ্ব, তর্ক বিতর্ক চলতে থাকবে, কোনো না কোনো কারণ থেকে সে জায়গাটাকে নষ্ট করতে থাকবে। তো খুব সাবধান, যাকে বিবাহ করুন না কেন তার পরিবারটা কেমন, বিশেষত তার পরিবারটা কেমন, এই সংক্রান্ত জায়গায় বর্তমান সময় একটু ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর করে তবেই বিবাহের সিদ্ধান্ত নিন। কোনো প্রকার তাড়াহুড়া করবেন না, কারণ এই সময় আপনাকে তাড়াহুড়া করাবে কে করাবে, রাশিপতি লগ্নপতির উপরে রাহুদৃষ্ট থাকার জন্য, রাশি লগ্নতে রাহুদৃষ্ট পড়ার জন্যে, এবং ফোর্থ থেকে মূল মানসিকতা দেখি সেখানে শনি বসে আছে, সেখানে মঙ্গলদৃষ্ট একটা আছে। তারা হঠকারী সিদ্ধান্ত নেবে না এই সময়, তাহলে কিন্তু পরবর্তীকালে এই ডিসিশানটা, এই হঠকারী ডিসিশানটা, ভুল সিদ্ধান্তটা আপনার পরবর্তী জীবনে গিয়ে এফেক্ট ফেলাবে। খুব সাবধান থাকুন এই জায়গাটা। এরপর আসি আমি সংসার জীবনের ক্ষেত্রে যারা জমি কিনতে চাইছেন, বর্তমানে জমি, বাড়ি, ফ্ল্যাট, বাড়ি পরিবর্তন, স্থান পরিবর্তন, তাতে বলবো আগামী 2 মাস একটু চুপ হয়ে যান, খুব একটা ভালো ফল লাভ করবেন না, বরঞ্চ আরও কোনো চিটিংবাজ প্রতারিত ব্যক্তির পাল্লায় পড়তে পারে। যদি আপনার হরস্কোপে উত্তরফল নক্ষত্রটি যদি বিপদ, বধ বা নিধন দিয়ে বাস করে, তাহলে এর অ্যাক্টিভিটি, এর মাত্রা বাড়িয়ে দেবে। তার উপর দিয়ে হাতে যদি কেতু স্থানটা খারাপ থাকে অত্যাধিক পরিমাণে, কোনো চিটিংবাজ ব্যক্তির পাল্লায় পড়তে পারেন। খুব সাবধানে এই সময় ডিল করবেন বা চুক্তিতে স্বাক্ষর করবেন, তাতেই ভালো হবে। গেল সন্তান রিলেটেড যারা কিন্তু সত্যি বলছি খুব অশুভ রয়েছে, তার জন্য বলবো সন্তানের হরস্কোপটি একবার বিচার করিয়ে নেন। যদি মনে করেন আমার কাছে বিচার করাবেন, অবশ্যই করাতে পারেন। সন্তানের উজ্জ্বল কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের হেলথ, সন্তানের কেরিয়ার, সন্তানের বিবাহ, যে কোনো বিষয়ে প্রপারলি গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি অথবা চেম্বার, আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য থাকব। এর পরেরটা আসি, এখানে আপনার পারিবারিক শান্তি, যেহেতু ফোর্থে শনি রয়েছে রাহুর নক্ষত্র নিয়ে, সেখানে মঙ্গলের দৃষ্টি একটা আছেন, তাই তো পারিবারিক শান্তি কিন্তু বিঘ্ন করাবে ভীষণ পরিমাণে, গৃহে শান্তি পাবেন না।
যে কোনো কারণ হিসেবে। আর বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো কেউ থাকে, বিশেষ করে পিতা, মাতা, কাকা, জ্যাঠা বা দাদা, দিদি, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে কেয়ারফুলি যত্নবান থাকুন বর্তমান সময়ে। যদি এই কটা বিষয়ে আপনার মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডক্টর দেখাবেন। আর আশার আলোর মধ্যে এটা বলতে পারি, বাড়ির শান্তি, বাড়ির স্থান পরিবর্তন আপনাকে দেবে 8 মাসের মধ্যে, কিন্তু আগামী 1 মাস দেবে না। 2 থেকে 3% ব্যক্তিকে দেবে, তাছাড়া অন্য কাউকে দেবে না। এর পরে আসতে পারে কর্মজীবনের ক্ষেত্রে প্রথম যে পয়েন্ট আসবো, যারা জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, গুপ্ত বিদ্যা, ম্যাজিক রিলেটেড যারা পূজা অর্চনা, পৌরোহিত্য করছেন, তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবেন এবং এই রিলেটেড আপনারা সম্মানিত হতে পারেন। আগামী দিনগুলো পাবেন। অলরেডি তার ভাইব্রেশন শুরু হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে দেখুন, এখানে যেহেতু কেতু উত্তরফল নক্ষত্র নিয়েছে অলরেডি, এবং সেই কেতু যখন এই ঘরে দশমে ঢুকবে, এখানে বলতে পারি কর্মস্থলটায় আপনার থেকে কম শিক্ষিত কোনো ব্যক্তি, যে কোনো কেউ আপনার থেকে কম জানে, তার টেকনিক্যাল জ্ঞান কম, তার বিদ্যা কম, বা তার কারুকার্য কর্মক্ষমতাও কম, বা তার অ্যাক্টিভিটিও কম, সেই ব্যক্তি যে কোনোভাবেই হোক আপনাকে টপকে সে উপরে চলে যাচ্ছে। এটা দেখে আপনি কখনোই অন্তরে দুশ্চিন্তা, ঈর্ষাপরায়ণ হওয়া, হতাশা বা ডিপ্রেশন যাওয়া, আমি এত ভালো করছি তবুও কেন পাচ্ছি না, এই রকম বিষয় অন্তরে জেগে ওঠা। কারণ কেতুর একটা কারকতা হচ্ছে সে ভিতরটা জ্বলিয়ে দেয়। জ্বলন, মিথ্যা, জড়তা, ঈর্ষা, মিথ্যাবাদী, গুপ্ত কাজ করা, যে কোনো প্রকার হেতু আদায় করা, কোনো জায়গাকে সে ব্লক করে দেওয়া, আটকে রাখা, এগুলো কেতুর কাজ। তো যেহেতু রবি নক্ষত্র নিচ্ছে, রবি কেতু একই গ্রুপে মেম্বার, তো সেই হিসেবে আপনার থেকে নিজস্ব কোনো ব্যক্তি যদি টপকে যায় বা উপরে উঠে যায়, সেটা দেখে আপনি ওই যে বললাম ওগুলো করবেন না, ওয়েট করুন, আপনিও পাবেন। সেটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে। এরপরে কর্ম বিষয়ে বলতে পারি, যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো বিষয়ে রিসার্চ গবেষণা করছেন, যে কোনো বিষয়ে অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়াও যারা ফটকা ইনকাম, বা যারা গেম শো, যারা শেয়ার মার্কেট, যারা এই ধরনের কর্ম করছেন, তার থেকে হঠাৎ যে কোনোভাবেই হোক প্রাপ্তিযোগ রয়েছে। এরপরে আসি যারা এখানে টেকনিক্যাল সাইডে আছেন, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের ভালো হবে, কিন্তু এই মুহূর্তে আগামী 1 মাস নয়। আজকে প্রোগ্রাম করছি যেদিন আপনি দেখছেন, যেদিনকে, সেদিন থেকে 1 মাসের জন্য নয়, কিন্তু তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্ট দেবে। আবার থমকে যাবে, কিছুটা গ্রোথ কমে আসবে যখন কেতু 10মে ঢুকবে, অর্থাৎ মে মাসের 15 তারিখের পর থেকে 2 মাসের জন্য আবার গ্রোথ দেওয়া শুরু করবে। আইটি সেক্টরে আছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু বিদেশে যাওয়ার পুরোপুরি যোগ শুরু হচ্ছে 2025 সাল থেকে গেল। যারা যে কোনো প্রকার হেলথ ডিপার্টমেন্টে আছেন, স্বাস্থ্য দপ্তরে আছেন, তাদের বলবো উন্নতি আছে, কিন্তু আপনার ক্রোধ, রাগ, কথাবার্তার জন্য কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে। আর আপনি কোনো প্রকার তাড়াহুড়া, হতাশা, ডিপ্রেশন, তাড়াহুড়া, চটজলদি কাজ করা, এটা করতে গিয়ে প্রেসক্রাইব ওষুধ লিখছেন, এটার থেকে ঠিকভাবে নজর রাখুন। কোথায় কোন বিষয়ে আপনি কী রকম প্রেসক্রাইব বা ওষুধ লিখছেন, সেটা খেয়াল রাখুন। এর পরেরটা হচ্ছে যারা লৌহ বা জমা বা ইটবাড়ি সিমেন্টে কাজ করছেন, তারা এই মুহূর্তে স্টপ হয়ে যান, কারণ এই বিষয়ে সমস্যা আপনাকে ফেস করতে হবে। কিন্তু এই বিষয়ে উন্নতি আপনি পাবেন মঙ্গল যখন চলে আসবে অষ্টমভাবে বুধের ঘরে, তো জানুয়ারির 19 তারিখের পর থেকে এই বিষয়ে উন্নতি আস্তে আস্তে দেওয়া শুরু করবে। এবার বলি, যারা যে কোনো প্রকার রোড পিডব্লিউডি, রোড নির্মাণ টেন্ডার নিয়ে কাজ করে, এদের ক্ষেত্রে
উন্নতি আছে, কিন্তু এই মুহূর্তে নয়, ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে। গেল যারা যে কোনো প্রকার ওই কেউ হয়তো লটারি বিক্রি করছেন, কাটছেন না কিন্তু লটারি বিক্রি করছেন, কেউ হয়তো অনলাইনে কোনো গেমিং খেলছেন কিন্তু এই গেমটা সরকার স্বীকৃত, তাদের ক্ষেত্রে বলবো যে তাড়াহুড়া করবেন না, নিজের শান্ত মাথায় সঠিক আইন মেনে সঠিক লিগ্যাল ওয়েতে আপনি কাজ করুন, তার কিছুটা বেনিফিট লাভ করবেন, কিন্তু কোনো প্রকার ইনলিগাল কাজ করবেন না। সেটা আপনার এই বিষয় হোক না কেন, অন্য বিষয় হোক না কেন, কোনো প্রকার ইনলিগাল কাজ করবেন না বা আইন অমান্য কাজ করবেন না, কারণ এই সময় রাহু কেতুর যে ট্রানজিট, যে পজিশন রয়েছে, সেটা আইন অমান্য কাজ কিন্তু হয়ে যেতে পারে। তো আইন অমান্য কাজ করবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। সাবধান করলাম, সচেতন করলাম। আশার আলোর ঘন ঘন অন্ধকারময় জীবন থেকে মুক্তি আপনাকে প্রদান করবেই করবে, সেটা হচ্ছে মার্চ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে। কিন্তু কর্মস্থলটায় শত্রুতা ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য আপনাকে সমস্যায় বারবার পড়তে হবে, খুব সাবধান থাকুন এই রিলেটেড। যারা জ্যোতিষ বা আধ্যাত্মিকতার দ্রব্য বিক্রি করছেন বা জ্যোতিষ সংক্রান্ত চেম্বার আছে, বা যারা জ্যোতিষ সংক্রান্ত যাদের কোচিং সেন্টার আছে বা টিচিং দিচ্ছেন, শেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। যারা এখানে বিভিন্ন রকম কেমিক্যাল রসায়ন এই রিলেটেড কাজ করছেন বা কোনো প্রকার কাঠ নির্মাণে শৌখিন কাঠ, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। যারা কিন্তু এই মুহূর্তে নয়, কিন্তু কোনো ক্ষেত্রে আমি নভেম্বরটা পুরো ছাড়ছি, কিন্তু ডিসেম্বরটা মাঝামাঝি পর্যন্ত পুরো স্টপ করে রাখছি, তারপর থেকে যা হবে ধীরে ধীরে কিন্তু এক লাফে চার্জার হরস্কোপের স্ট্রেংথ ও গ্রহগত অবস্থা ভিত্তি করে, বিশেষ করে বৃহস্পতি, বিশেষ করে শনি, বিশেষ করে বুধ, বিশেষ করে মঙ্গলটাকে কেন্দ্র করে। গেল রবিটা অবশ্যই দশমপতি সর্বাপেক্ষা। এরপরে যারা ডিফেন্সে আছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি ক্যাটাগরি, এই রিলেটে যারা চাকরি করছেন, তাদের বলবেন যে রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি নজর রাখুন। আর যারা আইনগত সমস্যায় পড়ে আছেন বর্তমানে, যে কোনো কারণে, যে কোনো ক্ষেত্রে আইনগত সমস্যার মধ্যে পড়ে আছেন, তাদের বলবো দাঁতে দাঁত চেপে চলুন, কারণ এই সময়টা তো খুব একটা সলিউশন আপনি পাবেন না এই রিলেটেড। যারা ল নিয়ে প্র্যাকটিস করছেন, বিশেষ করে ল নিয়ে প্র্যাকটিস করছেন, সিভিল লয়ার বা অর্থনৈতিক লয়ার, তাদের ডেভেলপমেন্ট আছে, তাদের অনেক ক্লায়েন্ট, কাস্টমার বা অনেক আপনারা যে মানুষগুলোকে আপনাকে সাহায্য করলে আপনি তার থেকে বেনিফিট কিছু লাভ করেন, আপনি পাবেন, কিন্তু সেটা ডিসেম্বরের শেষের দিক থেকে ধীরে ধীরে যত দিন যাবে ততই আপনি পাবেন। কিন্তু এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে ইচ্ছাকৃতভাবে আপনাকে ফাঁসানোর জন্য আপনার কাছে চলে আসতে পারে রূপধারী হয়ে, সেখান থেকে সাবধান থাকুন। যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ধারদামে ডুবে আছেন, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট অষ্টমী হওয়ার পর থেকে 2 বছরের মধ্যে ঋণ থেকে আপনারা ধীরে ধীরে মুক্তিলাভ হতে পারবেন। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো বিষয়, যে কোনো সমস্যার যে কোনো সলিউশন পাওয়ার জন্য যদি মনে করেন, তাহলে প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন হাওড়ার বালি চেম্বারে, এছাড়াও উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। আর যারা চেম্বারে আসতে চাইছেন না, তাদের অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আমি প্রোভাইড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।